সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমি মোহাম্মদ পিকুল ইসলাম, সহকারী শিক্ষক বাংলা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, গাজীপুর শাখা, তোমাদের জন্য অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে তোমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ রচনাটি নিশ্চয়ই ভালোভাবে পড়েছ। তো আজকেও সেরকম একটি রচনা আমরা পড়ব। আচ্ছা, তার আগে বলো তো, বাংলাদেশে মোট কতটি ঋতু আছে? অবশ্যই 6টি ঋতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের এই 6টি ঋতুর একটি বিশেষ ঋতুর কিছু ছবি দেখাবো, যে ছবির উপর ভিত্তি করে তোমরা বুঝতে পারবে আজকে কোন বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে প্রথমে আমরা যে একটি ছবি দেখছি, ছবিটিতে একজন লোক কিছু গরু নিয়ে কুয়াশাচ্ছন্ন পরিবেশে মাঠে যাচ্ছে। নিশ্চয়ই এটি বুঝতে পারছো কোন ঋতু। তার পরবর্তী আরেকটি ছবি আমরা দেখতে পাচ্ছি, একটি পাখি কুয়াশাচ্ছন্ন পরিবেশের মধ্যে একটি গাছের ডালে বসে আছে। এরপরে একটা ছবি দেখো, এটি একটি শহরের দৃশ্য। এটি সকালবেলা রাস্তা কুয়াশাচ্ছন্ন, কুয়াশায় ঢাকা, এবং গাড়ি হেডলাইট এবং ব্যাকলাইট জ্বালিয়ে গন্তব্যস্থলে যাচ্ছে, কেননা কুয়াশার জন্য কাছের জিনিসও ভালো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, তাই না? ওয়াও, এই একটি ছবি তোমরা দেখতে পাচ্ছ। এখানে একজন লোক খেজুর গাছ কাটছে, খেজুর গাছ কেটে রস বের করার জন্য। তোমরা জানো তো খেজুরের রস কখন পাওয়া যায়? ঠিক ধরেছ, এটি শীতকাল, এবং সেই খেজুরের রস সকালবেলা গাছ থেকে নামিয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। সেটি আগুনে জাল দিয়ে তা থেকে গুড় তৈরি করা হয়। তোমরা জানো গুড় দিয়ে পায়েস তৈরি করা হয়, সেটি খেতে অনেক মজা, তাই না? আচ্ছা, পরের ছবিটিতে দেখা যাচ্ছে গ্রামের মেঠো পথ ধরে কুয়াশার মধ্য দিয়ে হেঁটে গন্তব্যস্থলে যাচ্ছে, ওদিকে সূর্য উঠছে। তারপরে ছবিতে দেখো কিছু লোক শীতের প্রচণ্ড শীত থেকে বাঁচার জন্য গরম কাপড় পরে রোদে বসে আছে শীত থেকে বাঁচার জন্য। পরের ছবিটিতে দেখো, সাধারণত এভাবে তোমরা বা আমরা অনেকেই পথের ধারে শীতের সময় ভাপা পিঠা খেয়ে থাকি, সেই দৃশ্য এটি। পরে একটা ছবি তোমরা দেখো, এই ছবিটিতে গাছের পাতার উপর শিশির বিন্দু কি সুন্দর দেখাচ্ছে, তাই না? কি নিশ্চয়ই বুঝতে পারছো এটি কোন ঋতুর ছবি তোমরা দেখতে পাচ্ছ। এরপরে দেখো, সাধারণত শীতের সকালে শীতের হাত থেকে বাঁচার জন্য আগুন জ্বালিয়ে কুণ্ডলি করে সবাই বসে আগুনের তাপ নিয়ে শীত থেকে নিজেদেরকে রক্ষা করছে, তাই না? পরের ছবিটি ঠিক একই রকম, যে রান্না হচ্ছে, সেই সবাই চারিদিকে ঘিরে বসে সবাই আগুনের তাপ গ্রহণ করছে শীত থেকে বাঁচার জন্য। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এই ছবিগুলো দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটি কোন সময়ের ছবি, তাই না? এই ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে আজকের আলোচ্য বিষয় কি। বুঝেছ, শীতের সকাল। তাহলে চলো শুরু করি। আজকের রচনাটি হচ্ছে শীতের সকাল। শীতের সকাল। তো আজকের সিডাব্লিউ তোমাদের কিন্তু এটা থাকছে শীতের সকাল। সিডাব্লিউ নাম্বার হচ্ছে 44। তো তোমরা আজকে কিন্তু এটা লিখে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
তোমরা জানো একটি রচনাতে দুইটা পয়েন্ট অবশ্যই থাকে, সব সময় থাকে। একটা হচ্ছে ভূমিকা আর একটা উপসংহার, ঠিক আছে? তো এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। ভূমিকাতে দেখো যেইভাবে শুরু করবে, বাংলাদেশে 6টি ঋতুর মধ্যে একটি অন্যতম ঋতু হচ্ছে শীত। আর এই শীতের সকালটি একটি অন্যরকম রূপ এবং মাধুর্যতা নিয়ে প্রকৃতিতে হাজির হয়। এই শীতের সকালে কুয়াশার চাদর মুড়ি দিয়ে সবসময় প্রকৃতি থাকে নিঝুম অবস্থায়। সূর্য মনে হয় একটু দেরি করেই দেখা দেয়। এরপরে মানুষের কার্যক্রম শুরু হয়। এ সময় মানুষ কি করে? গরম পোশাক পরে, তারপর আগুন জ্বালিয়ে কুণ্ডলি করে চারিদিকে ঘিরে বসে থাকে। তারপর শীতের সকালে কৃষাণী তাদের কর্মব্যস্ততা থাকে। কৃষাণ সে তার ধান তোলার কাজে ব্যস্ত থাকে, সবজি দেখাশোনা করে। আবার কৃষাণী কী করে? মিষ্টি রস, খেজুরের রস দিয়ে পায়েস তৈরি করে পরম আদরে তার পরিবারের সদস্যদেরকে উপহার দেয়, তাই না? এরপরে গ্রামে ছোট ছোট ছেলেমেয়েরা রোদে কি করে? মাদুর বিছিয়ে তারা বাল্য শিক্ষা গ্রহণ করে, কবিতা মুখস্থ করে, বই পড়ে এবং রোদ পোয়, তাই না? এরপরে গ্রামের যে মক্তবগুলো আছে সেখানে তারা রোদে মাদুর বিছিয়ে আরবি শিক্ষা গ্রহণ করে। আর শহরের ক্ষেত্রে তোমরা জানো যে শীতের সকালটা মানুষের ঘুম ভেঙে যায় কাকের ডাকে। এরপর পাহাড়ি রঙের সব পোশাক পরে, যেমন জ্যাকেট, কোট, তারপর হচ্ছে এগুলো পরে অফিসের দিকে ছুটে যায়। অফিসে যেতে শীতের সময় খুব কষ্টই হয়। এরপর শহরেও একটা অন্যরকম পরিবেশ থাকে শীতের সময়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো তাহলে আমরা একটু দেখে আসি। যেহেতু এটি তোমাদের CW থাকছে, তো আমি তোমাদের এটি ভালো করে বুঝিয়ে দিচ্ছি লাইন বাই লাইন। আশা করি তোমরা লিখে নিতে পারবে। তো তোমরা নিশ্চয়ই CW খাতা এবং কলম নিয়ে সবাই প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছো। তা ঠিক আছে, চলো লিখে নেই। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো প্রথমে কি? ভূমিকা। সবাই লিখে নেবে, কেমন? ভূমিকা: বাংলাদেশের ষড়ঋতু নিজ নিজ বৈশিষ্ট্য নিয়ে আবির্ভূত হয়। শীতকালও নিজ বৈশিষ্ট্য উজ্জ্বল। পৌষ ও মাঘ এই 2 মাস শীতকাল। শীতের আগমনে প্রকৃতির সর্বত্র পরিবর্তনে দেখা যায় শীতের সকাল এক পৃথক সৌন্দর্য ও মাধুর্য নিয়ে আসে। শীতের সকালের রূপ বা বৈশিষ্ট্য: ধীরে ধীরে কুয়াশার চাদর ভেদ করে সূর্য আলো ছড়াতে থাকে। উত্তরের হিমশীতল হাওয়া ধীরে ধীরে বইতে থাকে। গাছের পাতা থেকে টুপ টুপ করে ঝরে পড়ে শিশির। শিশির ভেজা দূর্বাঘাসের কিংবা টিনের চালে সূর্যালোক পড়লে মনে হয় মুক্তা ঝলমল করছে। মানুষ আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে পায়চারি করতে থাকে। সূর্যের গিয়ে বসে কিংবা আগুন জ্বালিয়ে চারিদিকে কুণ্ডলি পাকিয়ে বসে। ধীরে ধীরে শীতের সকাল কর্মব্যস্ত হয়ে ওঠে। শীতের সকালে কৃষাণী কৃষাণ মৌসুমি শস্য বিশেষ করে ধান ঘরে তোলার কাজে ব্যস্ত থাকে। অন্যদিকে শাকসবজি ক্ষেত তদারকি করে থাকে। সকালবেলার প্রচণ্ড শীতকে উপেক্ষা করে ক্ষেতের দেখাশোনা করে। কৃষাণীও ব্যস্ত থাকে বিভিন্ন প্রকার পিঠাপুলি তৈরি করে পরিবারের সদস্যদের উপহার দিতে। কখনো কখনো খেজুরের পায়েস তৈরি করে উপহার দেন সবাইকে।
শীতের পিঠার সাথে খেজুরের গুড় মিশিয়ে খেতে কতই না মজা। শীতের সকালে গ্রামের ছেলেমেয়েরা, শীতের সকালে গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা গ্রাম্য মক্তবে রোদ পোহাতে পোহাতে আরবি শিক্ষা করে। অনেকেই বাড়ির আঙিনায় রোদের মাঝে মাদুর পেতে বাল্য শিক্ষার পাঠ নেই কিংবা কবিতা মুখস্থ করে। অন্যরাও নানান কাজকর্মে ব্যস্ত হয়ে পড়ে। শীতের সকালে শহরের অবস্থা। শহরে কাকের ডাকে ভোরে সবার ঘুম ভাঙে। শহরেও শীতের সকালে নানারূপ দৃশ্যের অবতারণা হয়। বিচিত্র রঙের জ্যাকেট, সোয়েটার ও কোট পরিহিত অফিস অভিমুখী মানুষগুলোকে দেখলে বড়ই সুন্দর লাগে। শীতের জড়তা কাটিয়ে সময় মতো অফিসে উপস্থিত হওয়া কষ্টকর হয়। শীতের প্রকোপে জ্যাকেট কিংবা প্যান্টের পকেট থেকে হাত বেরোতে চায় না। এমন শীতের সকালে গরম চা কার না পছন্দ? তাই রাস্তার মোড়ে চা দোকানগুলো জমজমাট হয়ে ওঠে শীতের সকালে। শহরে ফেরিওয়ালারা খেজুরের রস নিয়ে ডাকাডাকি করে। এরপর উপসংহার। শীতের সকালের একটা শাশ্বত সৌন্দর্য ও মাধুর্য রয়েছে। শীতের সকালে সেই বিচিত্র বৈশিষ্ট্যের সন্ধান পেতে হলে সুদূর গ্রামে যেতে হবে। সুদূর গ্রামে যেতে হবে। শহরের ইট পাথরের কৃত্রিম পরিবেশে গ্রামের শীতের সকালের স্নিগ্ধ মধুর রূপটির সন্ধান পাওয়া কঠিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এটি ভালোভাবে বুঝতে পেরেছ। আর যেহেতু এটি তোমাদের অনলাইন ভিডিও ক্লাস, এটি রেকর্ডিংয়ে থাকবে, সুতরাং তোমরা চাইলে এটি বারবার জুম করে টেনে টেনে তোমরা লিখতে পারবে। ঠিক আছে? সময়ের স্বল্পতার কারণে আমি আর এখানে তোমাদের বেশি সময় দিচ্ছি না, কেননা এটি রেকর্ডিংয়ে থাকবে, তোমরা সুন্দরভাবে গুছিয়ে লিখে নিও। কেমন? এখানে তোমাদের পরীক্ষাতে 5টি পয়েন্ট দেওয়া থাকবে, সেখানে আমি কিন্তু এখানে 6টি দিয়েছি। তো তোমরা এই 6টি প্র্যাকটিস করবে, অনুশীলন করবে, আর এটি খুব মনোযোগ সহকারে লিখে CW খাতায় লিখে তারপর তোমরা প্রত্যেক বিষয় শিক্ষকের মেসেঞ্জারে পাঠিয়ে দিবে। কেমন? CW এই যে আমি বলেছি, এটি কিন্তু CW কত? 44। আজকে শ্রেণীকাজ কত? 44। বিষয়টি কি বুঝতে পেরেছো তোমরা? এটি অবশ্যই দিবে। কেমন? আচ্ছা, তো এখানে কিন্তু যে পয়েন্টগুলো আছে দেখো, ভূমিকা, শীতের সকালের রূপ, শীতের সকালে কিষান কৃষানি। আমি আবার বলছি, শীতের সকালে কিষান কৃষানি, বানানগুলো তোমরা একটু ভালো করে খেয়াল করো। কেমন? শীতের গ্রামের ছেলেমেয়েরা, শীতের সকালে শহরের অবস্থা, উপসংহার। মোট এখানে কয়টি দেওয়া আছে দেখো? 6টি। এই 6টি পয়েন্ট তোমরা ভালোভাবে লিখবে এবং বিস্তারিত লিখে তারপর তোমরা CWতে জমা দিবে। কেমন? আশা করি তোমাদের এখানে বুঝতে কোনো সমস্যা হবে না। আর এটি যেহেতু তোমাদের সহজ ভাষা শিক্ষা বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইটিতে নাই, সুতরাং এটি এজন্য আমি লিখে দিয়েছি। আর এটা তোমরা ভালোভাবে আশা করি বুঝতে পেরেছো, আর তোমাদের কোনো সমস্যা থাকার কথা নেই, তাই না? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো তাহলে আজকে আমরা আরেকটি বিষয় শিখব। কি মনে আছে? সেটি হচ্ছে এই যে ক্রিয়াপদ। ঠিক আছে? এখন আমরা ক্রিয়াপদ নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ক্রিয়াপদ কি সেটা আগে আমাদের জানা দরকার, তাই না? ক্রিয়াপদ হচ্ছে যে পদ দ্বারা কোনো কিছু করা বা কোনো কিছু হওয়া বোঝায়
তাকে ক্রিয়াপদ বলে। আমি আবার বলছি, যে পদ দ্বারা কোনো কিছু করা বা কোনো কিছু হওয়া বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। তোমরা দৈনন্দিন জীবনে মানে যে সমস্ত ভাষা মনের ভাব প্রকাশ করো, এর মধ্যে কিন্তু ক্রিয়াপদ থাকে। আমরা যে গল্প, যে কবিতা, যাই কিছু পড়ি না কেন, সেখানে ক্রিয়াপদ থাকে। এখন প্রশ্ন হচ্ছে, এই ক্রিয়াপদ আমরা কেন জানব? এই ক্রিয়াপদ এটি কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। এজন্যই এটি আমাদেরকে ভালো করে জানতে হবে। তো ক্রিয়াপদের রূপ কয়টি? ক্রিয়াপদের রূপ হচ্ছে, ঠিক ধরেছ, দুটি। একটা কি? সাধু, আর একটা চলিত। তোমরা জানো যে সাধু ভাষাটি হচ্ছে গুরু গম্ভীর। এটি সাধারণত তৎসম শব্দবহুল এবং এই রূপে, ক্রিয়াপদের এই রূপটিতে ক্রিয়াপদ এবং সর্বনাম এটি পূর্ণরূপ ব্যবহৃত হয়। এরপর সাধারণত যেটা চলিত রূপ এটি পরিবর্তনশীল, কিন্তু সাধুরূপ এটি পরিবর্তনশীল নয়। তো আসলে তোমাদের এই নিয়মগুলো, এই বৈশিষ্ট্যগুলো তো আসবে না। তোমাদের দেখা যাচ্ছে সাধু রূপে আছে, ওটা তোমাদের চলিত রূপে লিখতে হবে। বিষয়টি কি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ? তাহলে চলো আমরা কিছু শব্দ প্র্যাকটিস করি, তবে আমরা এটা আরও ভালোভাবে ক্লিয়ার বুঝতে পারবো। কেমন? ক্রিয়াপদ, যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় বা কোনো কাজ হওয়া বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। ক্রিয়াপদের রূপ দুটি, একটা হচ্ছে সাধু আর একটা চলিত। এখন এই সাধু রূপগুলো তোমাদের দেওয়া থাকবে, সেটা চলিত রূপে করতে হবে। ঠিক আছে? তো দেখো, ডুবিয়া, ডুবে। করিতেছেন, করছেন। ছুটিতেছে, ছুটছে। ঘুরিতে, ঘুরতে। খাইতেছে, খাচ্ছে। করিতেছে, করছে। দেখিবে, দেখবে। ঘুরিতেছে, ঘুরছে। যাইতেছে, যাচ্ছে। শুনিলেই, শুনলেই। হইবেই, হবেই। দেখিবে, দেখবে। ছুটিবে, ছুটবে। বলিতে, বলতে। রাখিতে, উঠিল, উঠল। ঘটিল, ঘটল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটি আশা করি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ। কেমন? কি আমি আবার প্রয়োজনে একটু বলছি, রিপিট করছি, তোমরা এটি ভালো করে দেখো। আমি আবার বলছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো, ডুবিয়া, ডুবে। করিতেছেন, করছেন। ছুটিতেছে, ছুটছে। ঘুরিতে, ঘুরতে। খাইতেছে, খাচ্ছে। করিতেছে, করছে। দেখিবে, দেখবে। ঘুরিতেছে, ঘুরছে। যাচ্ছে। শুনিলেই, শুনলেই। হইবেই, হবেই। দেখিবে, দেখবে। ছুটিবে, ছুটবে। বলিতে, বলতে। রাখিতেছে, রাখিতে, রাখতে। উঠিল, উঠল। ঘটিল, ঘটল। প্রিয় শিক্ষার্থী, এখন এটা তোমরা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছ। এবার দেখি, আমি তোমাদের এই যে এখানে কিছু ক্রিয়াপদের সাধুরূপ দেওয়া আছে, তোমরা এটি চলিত রূপ করবে। মানে তোমরা বলবে, আমি লিখব। মানে
এটাই হচ্ছে, দেখি তোমরা এগুলা কেমন পারো, ঠিক আছে? আচ্ছা, 3. প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা দেখো এগুলা কেমন পারো তোমরা, হ্যাঁ? আচ্ছা, তোমরা আমার সাথে সাথে লিখবে, কেমন? দেখো, নামিবেন, ঠিক, নামবেন, নামবেন। আমি একটু বড় করে লিখছি, দেখা যাচ্ছে না? আঁকিবেন, ঠিক, আঁকবেন, আঁকবেন। যাইতেছে, যাচ্ছে, যাচ্ছে। পড়িবে, পড়বে, পড়বে। খাইয়াছিল, খেয়েছিল, খেয়েছিল। বলিবেন, বলবেন, বলবেন। লিখিয়াছি, লিখেছি, ধন্যবাদ, লিখেছি। চলিবে, চলবে, চলবে। বলিয়াছি, বলেছি, বলেছি। ঝরিয়া, ঝরে, ঝরে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবগুলোই বলেছো খুব সুন্দরভাবে। তো আজকের এই ক্লাসটিতে আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে ধৈর্য ধরে বুঝতে পেরেছো, কোথাও কোনো অসুবিধা হয়নি। তো আজকের এই ক্লাসটিতে আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। রচনা শীতের সকাল, যেটা তোমাদের সিডাব্লিউ আজকে 44 নাম্বার দেওয়া আছে, এটা তোমরা লিখবে অবশ্যই। এরপর ক্রিয়াপদ এর সাধুরূপ থেকে কিভাবে চলিত রূপ করতে হবে সেটাও আমি তোমাদেরকে বুঝিয়েছি। আশা করি তোমরা এগুলো মনোযোগ সহকারে অনুশীলন করবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের একটি কথাই বলবো, তোমরা ঘরে থেকে নীরবে, নিবৃত্তে, নিরবিচ্ছিন্নভাবে তোমরা তোমাদের পড়ালেখা চালিয়ে যাও। আমরা তোমাদের পাশে আছি, ইনশাল্লাহ থাকবো। তোমরা মা বাবার কথা শুনবে এবং সবসময় স্রষ্টাকে স্মরণ করবে। ইনশাল্লাহ তোমরা ভালো থাকবে। আজ এই পর্যন্তই, আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।